যেহেতু সময় স্বল্পতা, একটু পরের প্রশ্নে চলে যাই। আমার খুব জানার ইচ্ছা আপনারা কিভাবে আমাদেরকে অ্যাডভাইস করবেন। তো একটা অ্যাডভাইস চাই যে আমরা এখন যে গতিতে এগোচ্ছি, শুড উই গো স্লোয়ার অর গো ফাস্টার? মানে টিপিএফবি যে গতিতে এগোচ্ছে বা টিপিএফবি যে পরিমাণ অ্যাম্বিশন, সেই পরিমাণ অ্যাম্বিশনের সাথে টিপিএফবির পেস ঠিক আছে কিনা, আপনার মানে ইভ্যালুয়েশন কিরকম? আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আসলে এই ধরনের ফাউন্ডেশন বা এগুলোর গ্রোথ কখনোই আসলে লিনিয়ার হয় না। সাধারণত নন লিনিয়ারই হয়। এবং এখন যেহেতু সবার আসলে অনেক উৎসাহ উদ্দীপনা আছে, আমি বলবো যে এই ক্ষেত্রে তোমরা যেটা করছো সেটা মানে আহ, সেটাই হওয়া উচিত, যে টু মেক দ্য মোস্ট আউট অফ ইট। কিন্তু সেই সাথে একটা লং টার্ম ভিশন যদি থাকে, স্পেশালি যদি তোমাদের একটা ফ্রেমওয়ার্কের প্রতি মনোযোগ দাও, যে আচ্ছা আহ, এখন হয়তো পার্টিকুলার শর্ট টার্ম গেইন না হলেও একটা ফ্রেমওয়ার্ক খাড়া হবে, যেটার মাধ্যমে লং টার্ম এটা মেনটেন করা সম্ভব হবে। কারণ যদি এখন মানে অ্যাম্বিশনটা এখন হয়তো একটা ছোট স্টেপ দিয়ে শুরু হলো, কিন্তু লং টার্ম গোলের জন্য হয়তো যে আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে আমরা আহ, প্রথম বছরে আমরা এই জিনিস অ্যাচিভ করব, আমরা 3 বছর পর আমরা এই জিনিস অ্যাচিভ করব, এই ধরনের যদি একটু লং টার্ম প্ল্যান থাকে, তাহলে হয়তো যে মোমেন্টামটা ধরে রাখা আর একটু ইজিয়ার হবে আর কি। তবে এটা সবসময় যে আসলে প্রথম দিকে যে যতটা স্টিপ গ্রোথ হয়, আহ, সেটা যতটা পারা যায় আসলে ইউটিলাইজ করাই আহ, ভালো। সেই জন্য আমি বলবো না যে এটা খুব ফাস্ট গ্রো করছে আর কি সেটা। নাইস। ওকে আপু, লাস্ট কোশ্চেন হচ্ছে যে যারা যে সমস্ত স্টুডেন্টরা ট্রান্সপোর্ট প্রফেশনালস হতে চায়, ফর এক্সাম্পল আমার ছেলে কলেজে পড়ে কিন্তু তার লাইফের অ্যাম্বিশন হচ্ছে যে সে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা প্ল্যানিং এ সে ক্যারিয়ার করতে চায়। তো সে হয়তো জানি না কোন ডিপার্টমেন্টে চান্স পাবে, হি ইজ জাস্ট ফার্স্ট ইয়ার, কলেজ ফার্স্ট ইয়ার, ক্লাস 11 স্টুডেন্ট। তো মানে এরকম আমি অনেক ছোট মানুষকে দেখি যারা মানে বাংলাদেশে যে একটা রিভলিউশন এসেছে, লাইক মেট্রো রেল, লাইক এলিভেটেড এক্সপ্রেস, এগুলো তো আমরা ছোটবেলায় কল্পনা করি। তারা এগুলো মানে দেখতে দেখতে বড় হচ্ছে বা বড় হতে হতে দেখছে। সো এগুলো তাদের লাইফের পার্ট হয়ে যাচ্ছে, দে আর হাই অ্যাম্বিশাস যে আমি বাংলাদেশকে ওই লেভেলে দেখতে চাই। তারা তো দেশের বাইরের অনেক ভিডিওস দেখে, সেখান থেকেও তারা অনেক কিছু শেখে। তো আপনি যারা ট্রান্সপোর্টের লাইনে বা এই 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 রিলেটেড প্রফেশনালস হতে চায়, তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস? আমি যেটা বলবো আসলে যে মেইন আসলে ট্রান্সপোর্টেশন যেটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, এটার জন্য প্রথমেই যেটা দরকার সেটা একটু একটু ওপেন মাইন্ডেড হওয়া দরকার। এবং যে আমি যেটা শিখছি এখন সেটাই যে পরে কাজে লাগবে তা না। আমার নিজের এক্সাম্পল যদি দিই, আমরা তো আসলে বুয়েটে আমরা শিখেছিলাম পেভমেন্ট ডিজাইন, সিগন্যাল ডিজাইন বা ট্রান্সপোর্ট প্ল্যানিং ও খুব বেসিক 4 স্টেপ প্ল্যানিং ওরকম শিখেছিলাম। কিন্তু আমাদের একটা ম্যাথস বা কোয়ান্টিটেটিভ সাবজেক্টের একটা ভালো ব্যাকগ্রাউন্ড ছিল, ফুটিং ছিল। সেই কারণে আমরা যখন পরে বাইরে পড়তে গিয়ে সেটা মানে আমাদের নতুন জিনিস শিখতে খুব একটা অসুবিধা হয় নাই আর কি। তো আমি বলবো যে আসলে যেটা বললে যে এখন তো আসলে ইন্টারনেটের কারণে অনেক ওয়ার্ল্ডের খবর পাওয়া অনেক ইজি। তো স্পেশালি এখন তো ফিউচারে আসলে মেশিন লার্নিং, এআই এগুলোর সাথে ট্রান্সপোর্টের অনেক ইন্টিগ্রেশন আরো বাড়বে। এবং মানে বাংলাদেশে এখনো এর এটার প্রয়োগ নাই এটা ভেবে বসে থাকলে আসলে হবে না। একটু আমাদের যেটা টেকনোলজির ক্ষেত্রে বলা হয় লিপ ফ্রগ করার একটা সুযোগ আছে, যে আমাদের হয়তো অন্য দেশ যেই পথে গিয়েছে আমাদের সেইভাবে যেতে হবে তা না আর কি। তো এইসব ব্যাপারে আমি বলবো যে মেইন হচ্ছে যে একটা প্রবলেম সলভিং স্কিলসটা ডেভেলপ করতে হবে। আর হচ্ছে ওপেন মাইন্ড নিয়ে দেখতে হবে আসলে কোথায় কি হচ্ছে, ওয়ার্ল্ডের খবর রাখা, এবং কোন জিনিসটা আসলে আমাদের প্রবলেমের সাথে ইন্টিগ্রেট করা যায় সেসব ব্যাপারে একটু মনোযোগী হওয়া আর কি। নাইস, আই থিঙ্ক উই হ্যাভ কাভার্ড এ লট, বাট একটা জিনিস আমি বোধহয় প্রশ্নটা মিস করে গিয়েছিলাম, যে আমরা যেহেতু একটা মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপ এবং এখানে হয় কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষরা একসাথে হচ্ছি, ইন্টারাক্ট করছি, এবং যার ফলে কিছু চ্যালেঞ্জেসও আসে, যে মতের অমিল হওয়া বা একতার অভাব থাকা, এরকম কিছু বিষয় থাকে। তো আপনি যেহেতু আপনার দীর্ঘ অভিজ্ঞতা এরকম অনেক মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপের সাথে কাজ করেছেন, তো আপনার আমাদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে, আমাদের হাতে 3 দিনের সময় আছে। প্রথমেই বলবো যে আসলে বেবি ফাউন্ডেশনের একটা কাজ হবে আসলে টু হাইলাইট দ্য মানে এই নোশন যেটা তুমি বললে, যে আসলে ট্রান্সপোর্টেশন একটা শুধু ইঞ্জিনিয়ারিং প্রবলেম না, মাল্টিডিসিপ্লিনারি প্রবলেম। এটা ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্টিস্ট, ইভেন সাইকোলজি বা হিউম্যান ফ্যাক্টর এইসব এলিমেন্ট আছে, ডেটা সায়েন্স আস্তে আস্তে ইম্পর্টেন্স পাচ্ছে। তো এই সবার এই অ্যাকসেপ্টেন্সটা গ্রো করা, যে আচ্ছা এই ব্যাপারে শুধু মানে সবারই আসলে একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে।
আর বাইরেও এটা হচ্ছে, এই জিনিসটা হাইলাইট করা। যে আমি যেরকম এখন আসলে একটা অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ট্রাভেল বিহেভিয়ার রিসার্চ, ওইটার আমি 2 বছর ধরে আমি চেয়ার, মানে প্রেসিডেন্ট। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের একটু সমস্যা হয়, কারণ একটু মাল্টিডিসিপ্লিনারি থাকে। একদল হয়তো মনে করে যে অন্য দলের কাজ অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আসলে ওইটাও আমরা কাজ করছি যে বিভিন্ন সেমিনার বা এসবের মাধ্যমে, হয়তো ফর এক্সাম্পল যে একটা মেট্রো রেল নিয়ে একটা সেমিনার হলো, যেখানে হয়তো বিভিন্ন ডিসিপ্লিনের সবাই তাদের ভিউ পয়েন্টটা তুলে ধরলো। এই ধরনের ইনিশিয়েটিভের কথা চিন্তা করতে পারো তোমরা। তাহলে হয়তো এই কমিউনিকেশন ডিফারেন্ট ডিসিপ্লিনের মধ্যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ, সেই ক্ষেত্রে হয়তো আর একটু ইজিয়ার হবে ব্যাপারটা ওভার দ্য টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নির্ধারিত সময়ের মধ্যে মনে হয় মিটিংটা শেষ করতে পারবো, এবং আসলে খুব ভালো লাগছে। শেষ করতে ইচ্ছা করছে না, সত্যি কথা হচ্ছে শেষ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর অনেক কিছু শোনার না, আছে, আর অনেক বিষয়ে আলোচনা। মানে লেটস কনসিডার ইটস এজ এ স্টার্ট, যে আসলে আমার মনে হয় যদি এমনিও তোমাদের ব্রেইনস্টর্মের দরকার হয় যে কি ধরনের আসলে পার্টিকুলার ইনিশিয়েটিভ, ওই ব্যাপারেও তোমরা আইডিয়াস ইনভাইট করতে পারো, আসলে শুধু আমার কাছ থেকে না, সবার কাছ থেকে। যে আসলে ফর এক্সাম্পল যে এটা কি আসলে অনলাইন ভার্সেস অফলাইন ব্যালেন্সটা কিরকম হবে, আহ, বা সেমিনার কি আসলে ইউজফুল নাকি রাউন্ড টেবিল ডিসকাশন টাইপের জিনিস বেশি ইউজফুল হবে, এই ধরনের আর কি। যে কিন্তু আমি মনে করছি আসলে এটা ইটস এ স্টার্ট, কাজেই আহ, Yeah, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যোগাযোগ থাকবে। আই থিঙ্ক উই ক্যান wrap up. হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আমরা আবার যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম। বাই।